এটা একটু স্লো করে দাও ইন্টারনেট। একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নাও। আচ্ছা, ঠিক আছে। জি, আচ্ছা। তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট স্লো করার নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রসিকিউশনের দাবি, ওবায়দুল কাদেরের নির্দেশনার পর শেখ হাসিনার অনুমোদনে ১৬ জুলাই প্রথমে ৫৯টি বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ করা হয়। পরে ধাপে ধাপে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পুরো ইন্টারনেট বন্ধ করা হয়। হ্যালো নাসির, কি করতেছো? কি করতে কালকে থেকে তো ফাইট করতেছি, আজকেও তো না সারাদিনই তো মারামারি, এখনো তো প্রস্তুতি চলছে। ইউনিভার্সিটি কি ওই শিবিরের? না ইউনিভার্সিটি আছে, না 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 ইউনিভার্সিটি পুরোপুরি একদম নিয়ন্ত্রণ আছে, ১০০% নিয়ন্ত্রণ। শুধু ইন্টারনেট বন্ধই নয়, আন্দোলনকারীদের জঙ্গি ট্যাগ দিয়ে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করেছিলেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। প্রসিকিউশন জানায়, ওবায়দুল কাদেরের নির্দেশনার পরই চট্টগ্রামে গুলি করে ওয়াসিম সহ ৩ ছাত্র জনতাকে হত্যা করা হয়। যে চট্টগ্রামে উনার কথোপকথনের পরপরই সেখানে ৩ জন ছাত্র জনতাকে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা গুলি করে হত্যা করে। আন্দোলন দমাতে মারণাস্ত্র ও হেলিকপ্টার থেকে গুলি করার পাশাপাশি যুবলীগকে দিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে হামলা এবং টাকার ছড়াছড়ির নির্দেশও দেন ওবায়দুল কাদের। সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে টাকা দিয়ে আন্দোলনে প্রতিহত করতে হবে, আন্দোলনকারীদের উপর আক্রমণ করতে হবে, সেই টাকা কোন সোর্স থেকে আসবে, কিভাবে কালেকশন করবেন, এরকম একটি কথোপকথন আমরা দেখেছি। সিআইডির ফরেনসিক ল্যাবে সত্যতা যাচাইয়ের পর এমন ১৪টি কল রেকর্ড তথ্য প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। এছাড়া জাতিসংঘের রিপোর্টের বরাত দিয়ে ট্রাইব্যুনালে জানানো হয়, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের নির্বিচারে গ্রেফতার করত পুলিশ। আর এই গ্রেফতারের ভয়ে অনেক আন্দোলনকারী চিকিৎসা না নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যেতে বাধ্য হন। তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুধু শেখ হাসিনার সাথে নয়, শুধু পলকের সাথে নয়, আওয়ামী লীগের তৎকালীন রাজনৈতিক সকল নেতৃবৃন্দের সাথে কথোপকথন করেছে। তার ১৪টি কথোপকথন আমরা ট্রাইব্যুনালে আজকে উপস্থাপন করেছি। এদিন বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।